বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় বিনয়ের গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ মডেস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই গুণটা, এই বিনয়ী অবস্থা আমরা সর্বপ্রথম আমাদের জানতে হবে এই বিনয়টা কী এবং আল্লাহ পাক এই বিনয়কে কেন এত গুরুত্ব দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি এই বিনয়কে কতটা গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাক কতটা গুরুত্ব দিয়েছেন, এটা আমাদের পরিপূর্ণভাবে জানতে হবে। এবং সেই গুরুত্ব যেহেতু আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, নবীও এর গুরুত্ব দিয়েছেন, সেই জন্য আমরা বিনয়ী হতে হবে। তাহলে আমরা এই বিনয়ী হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের মানুষ হিসাবে আমাদের মানবিক, সামাজিক, নৈতিক, লৌকিক সৌজন্য বজায় রাখার যে বিষয় সমস্ত কিছু আমাদের বজায় থাকবে। আর সেই সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম এবং নবীর হুকুমকে পালন করার মাধ্যমে দিয়ে আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে যে আমাদের পুরস্কার দেবে ঘোষণা করেছেন, সেগুলো আমাদের প্রাপ্তি হবে। তাই আমাদের জানতে হবে এই বিনয়ী অবস্থাটা কি। সর্বপ্রথম আমরা ঔদ্ধত্যহীন, নিরলঙ্কার, শান্তশিষ্ট, নম্রতা অবলম্বনকারীকে আমরা বিনয় বলি। এটা একটা মানুষের জীবনের সর্বমহৎ একটা গুণ, একটা মানুষের চারিত্রিক একটা ভূষণ, অলঙ্কার। এই বিনয়ী অবস্থা, এই বিনয়ী মানুষের জন্য আল্লাহ পাক কী পুরস্কার দিয়েছেন আর কিভাবে এই বিনয়ী অবস্থা আমরা অর্জন করে আল্লাহ পাকের সেই পুরস্কার আমরা নিতে পারবো, আমরা সর্বপ্রথম জেনে নিই পবিত্র কোরআন পাকের মাধ্যমে আল্লাহ পাক কি জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিনয়ের সঙ্গে প্রতিপালকে ডাকার আদেশ দিয়েছেন। আল্লাহ পাক ঔদ্ধত্যের সঙ্গে ডাকলে হবে না। আল্লাহ পাক সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষত মাঝের নামাজ বা আসরের নামাজের প্রতি যত্নবান হও, আর আল্লাহর সামনে দাঁড়াও বিনীত হয়ে বা বিনয়ের সঙ্গে দাঁড়াও। ঔদ্ধত্যহীন, নিরলঙ্কার, শান্তশিষ্ট, নম্র হয়ে আল্লাহ পাকের কাছে দাঁড়াও, বিনয়ী হয়ে দাঁড়াও, আল্লাহ পাকের কাছে তোমরা দণ্ডায়মান হবে। আবার সূরা আররাফের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমরা বিনয়ের সাথে গোপনে প্রতিপালককে ডাকো। প্রতিপালককে ডাকবে, বিনয়ের সঙ্গে ডাকতে হবে, গোপনে ডাকতে হবে। আল্লাহ পাক এই মেসেজ বা বার্তা আমাদের দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট আল্লাহ পাক যেটা জানিয়ে দিয়েছেন, আল্লাহ রসুলকে প্রেরণ করে তাদের অর্থ সংকট এবং দুঃখ দৈন্য দিয়ে পীড়িত করেছেন বহু জাতিকে বিনীত করার জন্য। এই বিনীত করার জন্য আল্লাহ পাক কী করেছেন? মানুষকে এই বিনীত করার জন্য আল্লাহ পাক সূরা আনামের 42 থেকে 43 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন তোমাদের পূর্বে বহু জাতির নিকট আমি রসুল প্রেরণ করেছি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের পূর্বে আরও বহু জাতির নিকট আমি রসুল প্রেরণ করেছি। বিভিন্ন জাতি, আমি আগের ভিডিওয়ে বলেছি, বিভিন্ন গোত্রের বিভিন্ন জাতির কাছে বিভিন্ন রসুল পাঠিয়েছেন, দেখে নেবেন। পাঠিয়েছি, উদ্দেশ্য একটা কি, এবং তাদেরকে অর্থ সংকট দিয়েছি, দুঃখ দৈন্য দিয়ে পীড়িত করেছি, কেন তারা বিনয়ী হয়। এই বিনয়ী হওয়ার জন্য আল্লাহ পাক এত কিছু করেছেন, কেননা বিনয়ী না হলে আল্লাহ পাকের কাছে পুরস্কার আমরা পেতে পারবো না। সেই জন্য আল্লাহ পাক এটা দিয়েছেন, আমাদের বিনয়ী করার জন্য এগুলো করেছেন। তাই বলছে যখন বিনয়ী হওয়ার জন্য এগুলো করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকে হৃদয় কঠিন হয়ে গিয়েছিল, তারা যা করেছিল, তারা শয়তান তাদের দৃষ্টিতে শোভন করেছিল, তারা বিনয়ী হয়নি। কিন্তু যারা বিনয়ী হয়েছে তাদের পুরস্কার আল্লাহ পাক দেবেন, আমরা জানিয়ে দিয়েছেন। তার পরবর্তী পয়েন্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহ বিনীতদের যে সুসংবাদ দিয়েছেন। যারা বিনীত হবে, যারা বিনয়ী হবে, তাদেরকে কি সুসংবাদ দিয়েছেন আমাদের জেনে নিতে হবে ভাই। সূরা হাজের 34 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে তাদের আল্লাহ প্রদেয় পশুকে যখন কুরবানি দেবে তখন যেন আল্লাহর নাম নেয়। আর তোমাদের উপাস্য একমাত্র আল্লাহ, তারই কাছে তোমরা আত্মসমর্পণ করবে। আর কি বলছে, সুসংবাদ দাও বিনীতদের। যারা বিনীত, যারা বিনয়ী, যারা আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেবে, আল্লাহকে বড়ত্ব বলে মেনে নেবে, তাদেরকে তুমি অবশ্যই সুসংবাদ দাও। বিনয়ী হতে হবে, সমস্ত কাজ করার সঙ্গে সঙ্গে যারা বিনীত, যারা বিনয়ী হবে তাদের এই কাজটা করতে হবে। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারাই করুণাময়ের দাস। রহমান, আল্লাহ রহমান বলা হয়েছে, আল্লাহ নিজেকে রহমান বলেছে, করুণাময় বলেছেন। আল্লাহ হলো করুণাময়, আর করুণাময়ের দাস বান্দা তারাই হবে
কারা? যারা পৃথিবীতে নম্রভাবে বিনয়ের সঙ্গে চলাচল করে। ঔদ্ধত্যের সঙ্গে পৃথিবীতে চলাচল যেন আমরা না করি, নম্রভাবে বিনয়ের সঙ্গে চলাচল করতে হবে। সূরা বনী ইসরাইলের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, তোমরা জমিনে দম্ভভারে চলাফেরা করো না, তোমরা জমিনে দম্ভভারে চলাফেরা বিচরণ করো না। তোমরা তোমাদের পায়ের আঘাতের দ্বারা পৃথিবীকে, ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না, আর পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। তাই কখনো তোমরা দম্ভভারে চলাফেরা করবে না, তোমরা বিনীত হয়ে নম্রভাবে চলাফেরা করবে। আল্লাহ পাক তোমাদের দম্ভ অহংকারের কোনো জায়গা রাখেননি। পরিষ্কারভাবে আল্লাহ পাক তোমাদের নাপাক বীর্য দিয়ে তৈরি করেছেন, মাটি দিয়ে তৈরি করেছেন, পানি থেকে তৈরি করেছেন, জানিয়ে দিয়েছেন, ক্রম পর্যায়ে পরপর তৈরি করেছেন এইভাবে আল্লাহ পাক, যাতে তোমাদের মধ্যে অহংকার না থাকে, অহমিকা না থাকে। আল্লাহ পাক তোমরা কি অসহায় হিসাবে, ভাষাহীন অসহায় একটা শিশু রূপে তোমাদের পৃথিবীতে এনেছেন, তারপরে সমস্ত কিছু আল্লাহ পাক দিয়েছেন। বিনয়ী যার তোমরা হতে পারো, দম্ভ অহংকার যেন না থাকে তোমাদের, ঔদ্ধত্য যেন না থাকে। তাই সেইভাবে শান্ত শিষ্ট বিনয়ী হয়ে চলাচল করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর দাস হিসাবে তার কাজকর্ম করতে হবে। আল্লাহ এই সব পবিত্র কোরআনের মধ্যে সেই মেসেজগুলো দিয়েছেন। তাই এই বিনয়ী হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে যোগ্যতা লাগবে, আমাদের বিনয়ী হওয়ার মধ্যে আমাদের সবচেয়ে যে যোগ্যতা যেটা সর্বপ্রথম লাগবে, আমাদের ভেতরকার সমস্ত অহংকারকে, অহমিকাকে, আমিত্বকে মুছে ফেলতে হবে। না হলে এই বিনয়ী ভাবটা কখনো আমার মধ্যে আসবে না। আমার ভিতরকার সমস্ত অহমিকা, আমার যত গুণাবলী আছে, আমার যত যোগ্যতা আছে, আমার অর্থ সম্পদ, আমার শিক্ষা, আমার যোগ্যতা, আমার পোশাক পরিচ্ছেদের যে বাহুল্যতা, যা কিছু আছে সমস্ত কিছুর, কোনো কিছুর মধ্যে যেন আমাদের অহমিকা না প্রকাশ পায়, অহংকার না প্রকাশ পায়। কেননা আল্লাহ পাক বলে দিয়েছেন যে, সুরা হাদিস, তিরমিজি শরীফের একটা হাদিস আছে, যার অন্তরে তিল পরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে? সে জাহান্নামে যাবে। যার অনুপানে সামান্য পরিমাণ অহংকার আছে সে জাহান্নামে যাবে। আর অহংকারের চাদর একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করে আমাদের দিয়েছে, অহংকার তারই সাজে, আমাদের কোনো অহংকার সাজে না ভাই। তাই আমরা যতক্ষণ না আমাদের ভেতরকার এই আমিত্ব, অহংকার, বড়ত্ব, এগুলোকে আমরা যত না যদি আমরা ঔদ্ধত্যকে আমরা যতক্ষণ না মুছে দিতে পারবো, আমাদের মধ্যে বিনয়ী ভাব কখনো ফুটে উঠবে না। আর তাই আমাদের মধ্যে যেটুকু প্রাপ্তি, আমরা যেটুকু পেয়েছি সেটুকু আল্লাহর দান। আমরা কী ছিলাম? বীর্য, নাপাক বীর্য দিয়ে তৈরি করে অসহায়ভাবে ছিলাম। সমস্ত কিছু আল্লাহ দিয়েছেন, তাই আমি পেয়েছি। এইটাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে। তাই কোনো কৃতিত্ব, কোনো বাহাদুরি আমার নয়, সমস্ত কিছু যেটুকু পেয়েছি, যেটুকু যোগ্যতা, সবই আল্লাহর দান। এই বোধের মধ্যে দিয়ে আমাদের বিনীত ভাব বা বিনয়ী ভাবটা আমাদের মনের মধ্যে তবে আসবে, আমরা যেন আনতে পারি আল্লাহ পাক। এবার কতগুলো হাদিস নিয়ে আলোচনা করব। যে একটা হাদিস আছে যে বলছে, যে বিনয়ী হয় আল্লাহ আদেশ এবং নিষেধকে সে মেনে নিতে পারবে। বিনয়ী না হলে সে আল্লাহর আদেশ এবং নিষেধকে কখনো সে মানতে পারবে না। তার মধ্যে আমিত্ব থাকবে, বড়ত্ব থাকবে, সে তখন ওগুলো মানার প্রবৃত্তি, তার ইচ্ছা তার জাগবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই বলছে, আল্লাহর সামনে সে নিজেকে ছোট করবে এবং পূর্ণভাবে মেনে নেবে। যে বিনয়ী হবে সে আল্লাহর আদেশ ও নিষেধকে মেনে নেবে এবং আল্লাহর সামনে নিজেকে ছোট করবে এবং আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছে, নিষেধ করেছে, সেগুলো বর্জনকে সে মেনে নেবে পরিপূর্ণভাবে। বিনয়ী না হলে এগুলো করতে পারবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আর বলছে, বিনয়ের মহৎ উদ্দেশ্য হলো, বিনয়ের উদ্দেশ্য হলো মহৎ আর সুন্দর। তাই বিনয় লাভ করার পদ্ধতি হবে আল্লাহ এবং রসুলের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ রসুল অহংকার করতে বারণ করেছে, বিনয়ী হতে বলেছেন। আমিত্ব, নিজের বড়ত্ব প্রকাশ করতে বারণ করেছে। দম্ভ ভরে মাটিতে পা ফেলতে বারণ করেছেন। করুণাময়ের দাস তারাই হবে যারা বিনীত হবে, এটা জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা সেইভাবে আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী আমরা বিনীত হতে হবে, তাহলে আমরা এই বড় জিনিস আমরা পেতে পারবো। এবার আমরা যেটা জানবো যে বিনয়ী সম্পর্কে আল্লাহ পাক বলেছেন যে যারা বিনয়ী, আল্লাহ তাকে সমুন্নত মর্যাদা দান করবেন। যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ তাকে সমুন্নত মান মর্যাদায় উন্নত করবে। সে ব্যক্তি নিজের চোখে নিজের কাছে তুচ্ছ, আমি তো একজন তুচ্ছ মানুষ, আমি কি যতটুকু করতে পারছি, আল্লাহ আমাকে দিয়ে যতটুকু করাচ্ছেন তাই করতে পারছি। সে নিজের চোখে তুচ্ছ হলেও মানুষের চোখে সে অনেক বড় বিবেচিত হবে, অনেক উচ্চ মর্যাদার বিবেচিত হবে। মানুষের চোখে অনেক উঁচু বলে, বড় বলে বিবেচিত হবে, নিজের কাছে যে ছোট হবে। যে বিনয়ী, যেটা হতে পারবে সে যে বিনয়ী। বাইহাকির এটা হাদিস, এটা বলেছেন। আর যেটা বলবো, মুসলিম শরীফের একটা হাদিস আছে যেটা 6757 নম্বর হাদিস। সে হাদিসে বলেছে যে ভালো করে শুনেনি, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান আরও বাড়িয়ে দেন। তাহলে মুসলিম শরীফের এই হাদিসটায় আমরা পেলাম কি, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হলো,
আল্লাহ তার সম্মান অনেক বাড়িয়ে দিল। তাহলে আমরা বিনয়ী হব কার জন্য? আল্লাহর জন্য বিনয়ী হব। তাহলে আল্লাহ পাক আমার সম্মান, আমার মর্যাদা অনেক বাড়িয়ে দেবেন। আর তিরমিজি শরীফের আর একটা হাদিস বলবো, 1964 নম্বর হাদিস, যে হাদিসে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, মুমিন ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি তারা ভদ্র, নম্র, বিনয়ী হবে। এটা মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য, ভদ্র, নম্র, বিনয়ী হবে। আর যারা পাপী ব্যক্তি তাদের আচরণ কেমন হবে? ধূর্ত আর চরিত্রহীন হবে। তাই আমাদের কি হবে? এই বিনয়ী গুণটা আমরা আমাদের ভেতরকার সমস্ত বড়ত্ব, মহত্ব, ঔদ্ধত্য, অহমিকা, আমিত্বকে আমরা সমস্ত বিসর্জন দিয়ে আমরা ভদ্র, নম্র, বিনয়ী, তাই না, এই ভাবটা অবলম্বন করব। কেন? আল্লাহ পাকে বিনয়ীদের পুরস্কার দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ীদের সম্পর্কে এই পুরস্কার দিয়েছেন। এই জন্য আমাদের বিনয়ী হতে হবে। এই মানে প্রত্যাশা আমি সবার কাছে চাই। সবাই এই কোরআনের বাণীর এই জ্ঞানের আলোগুলোকে আর সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সবার হৃদয়ে যাতে বিনয়ী ভাব অবলম্বন করে আল্লাহ পাকের কাছে পুরস্কার আমরা পেতে পারি, সেই আশা রেখে আমি শেষ করছি।